ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত বেশ কয়েকজন প্রার্থী পরাজিত হয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামের ৩ শীর্ষ নেতা রয়েছেন। এছাড়াও বিএনপি, খেলাফত মজলিস, এনসিপি ও এবি পার্টির প্রার্থীরাও রয়েছেন। এবারের নির্বাচনে আলোচনা, সমালোচনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বেশ কিছু হেভিওয়েট প্রার্থীর পরাজয় হয়েছে। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও এনসিপির একাধিক প্রার্থী রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা ১৩ আসন। বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক। ঢাকার আরেকটি আলোচিত আসন ঢাকা ৮। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত ঢাকা ৯ আসন। এই আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারাকে বড় ব্যবধানে হারিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। নির্বাচনের শুরু থেকে তাসনিম জারা আলোচনায় থাকলেও ভোটের লড়াইয়ে তা কোনো কাজেই আসেনি। ঢাকা ১৬ আসন মিরপুর, পল্লবী ও রূপনগর নিয়ে গঠিত। এখানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বাতেন। আমিনুল হকের ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি হেরে গেছেন। খুলনা ৫ আসনে হেরেছেন হেভিওয়েট প্রার্থী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তার চেয়ে ২,৭০২ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি। এছাড়া কক্সবাজার ২ আসনে পরাজিত হন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। সুনামগঞ্জ ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলোচিত আইনজীবী শিশির মনির হেরে গেছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরীর চেয়ে ৩৬,০০০ ভোট কম পেয়েছেন তিনি। রংপুর ৩ আসনে লাঙল প্রতীক নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। জেলার ৬টি আসনের কোনোটিতেই জয় পায়নি জাতীয় পার্টি। পঞ্চগড় ১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে পরাজিত হয়েছেন এনসিপির আলোচিত প্রার্থী সার্জিস আলম। বিএনপি প্রার্থী নওশাদ জমির ১,৭৪,৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ হারুন হেরে গেছেন জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে। এদিকে বরিশাল ৫ আসনে বিএনপি প্রার্থী মজিবুর রহমান সরোয়ারের কাছে হেরেছেন ইসলামী আন্দোলনের ফয়জুল করিম। এছাড়া বরিশাল ৩ আসনে প্রায় ২১,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন এবি পার্টির আলোচিত প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ। তিনি বিএনপির প্রার্থী জয়নাল আবেদিনের কাছে হেরেছেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।